শিষ্য হবে, ঠিক আছে? সংকীর্ণ জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এক প্রকারের শুয়ে শুয়ে ভিতরে ঢুকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সংকীর্ণ জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এখানকার খাদেম সাহেব তিনি আগে প্রবেশ করেছেন। এই জায়গাটি এমন বোঝাই যাচ্ছে রিসেন্টলি এখানে আস্তর করা হয়েছে, কিন্তু উপরের অংশের দিকে তাকালে এটার প্রাচীন ভাবটা ফুটে ওঠে। এই জায়গাটিতে বসে হজরত গদা হাসান রহমতুল্লাহ আলাইহি উনি ধ্যান করতেন, সাধনা করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য উনি ওনার মতো করে ওনার স্রষ্টাকে সন্তুষ্ট করবার জন্য সাধনা করতেন। এই কবরের মতো একটি জায়গা। এখানে প্রায়ই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধকগণ এসে ওনারা সাধনা করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সংকীর্ণ একটি জায়গা। এখানে হজরত গদা হাসান রহমতুল্লাহ আলাইহি উনি সাধনা করেছেন এই জায়গাটিতে, এবং এখানে প্রবেশের পথটিও খুব ভয়ানক। বসে কেউ প্রবেশ করতে পারবে না, এক প্রকারের শুয়ে শুয়ে প্রবেশ করতে হয়। আমরা এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি, যেন মানুষ বুঝতে পারে আল্লাহর ওলি বন্ধুগণ কত কষ্ট করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, এবং তারা আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন কিভাবে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করতে হবে। আমার ভিতরে বসেই তিনি ধ্যানে মগ্ন হয়েছিলেন। আমরা এখন এখান থেকে বের হব। আমরা দেখতে পাচ্ছি, আমরা খাদেম সাহেবের সাথে কথা বলে জানতে পেরেছি প্রতি সপ্তাহে অনেক সাধক দূর দূরান্ত থেকে এসে এখানে ধ্যানমগ্ন হন। আমাদের ভাগ্য ভালো, আমরা আজকে খালি পেয়েছি। কোনো সাধক যদি ধ্যানরত থাকতেন আমরা হয়তো এখানে প্রবেশ করতে পারতাম না। আমরা এখন এখান থেকে বের হব। খুব কষ্ট করে ভিতরে প্রবেশ করবার মতো সুযোগ আছে, এবং একজন মানুষই এটার ভিতরে প্রবেশ করে ধ্যানে মগ্ন হওয়া সম্ভব।